একটা জিনিস খেয়াল করছেন, গরিবরা কেন গরিব হয় আর বড়লোকেরা কেন বড়লোক থাকে? আজকে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। গরিবরা কেন গরিব থাকে এবং বড়লোকরা কেন বড়লোক হয়, এটার জন্য দুইটা জিনিস ফাইন্ড আউট করছি আমি। এক নাম্বার হচ্ছে মাইন্ডসেট। সবসময় দেখবেন মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে আপনি অনেক কিছু চিন্তা করতে পারতেছেন, অনেক কিছু আপনি চিন্তা করতে পারতেছেন না। দুই নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি আজকে এই ভিডিওতে বলার জন্য আসলে ভিডিওটা করা, সেটা হচ্ছে গরিবরা সবসময় যেটা করে, তারা সামান্য কিছু আর্ন করার পরই সেটা দিয়ে তারা এমন একটা কাজে ইনভেস্ট করে যেটাকে তারা সম্পদ হিসেবে চিন্তা করে, বাট আলটিমেটলি সেটা সম্পদ না। ফর এক্সাম্পল, ধরে নেন আপনার কাছে গরিবদের ক্ষেত্রে যেটা হয়, একটা গরিবের কাছে 20,000 টাকা আছে। এখন উনি 50,000 টাকা দামের একটা ফ্রিজ কেনার প্ল্যান করে ফেলে। এখন ওনার কাছে আছে হচ্ছে 20,000 টাকা, বাট উনি চিন্তা করে 50,000 টাকা দামের একটা ফ্রিজ কিনবে। তাহলে ওনার ঘাটতি থেকে গেল 30,000 টাকা। এই 30,000 টাকা মেকআপ করতে তার আরো বেশ কিছুদিন সময় চলে যাবে, তারপরে সেটা মেকআপ হবে। তো একইভাবে ধরে নেন একজন বড় লোক কি চিন্তা করে, একজন বড় লোক তার কাছে আছে 1,00,000 টাকা। সে 1,00,000 টাকা কি করে, সে ইনভেস্ট করে বিভিন্ন একটা জায়গা থেকে। একটা জায়গায় 1,00,000 টাকা ইনভেস্ট করার পরে ওইখান থেকে যে রিটার্নটা আসবে সেই টাকাতে সে হয়তো ফ্রিজ কিনবে। বাট আমাদের মতো যারা গরিব, তারা কি করে, যে তাদের কাছে যখন থাকবে সামান্য টাকা, সে আরো বড় একটু স্বপ্ন দেখে সেটা বাসায় কোনো একটা কাজে লাগাবে। আমার বাড়ির আশপাশ সহ আমি অনেক জায়গায় খেয়াল করে দেখেছি যে সামান্য কিছু সেভিংস হলেই সে তার বাড়িতে ইনভেস্ট করে, কিন্তু সে কখনোই বোঝে না যে বাড়িটা তার কোনো সম্পদ না, এটা দিয়ে তার কোনোই কাজে লাগবে না, এটা শুধু একটা জাস্ট মানুষকে শো আপ করা ছাড়া কিছুই না। আপনি চাইলে কি বাড়িটা বিক্রি করে কোনো কাজে টাকা লাগাইতে পারবেন? আপনি এই বাড়িটা দিয়ে কি করতে পারবেন? বাট যদি আপনি এমন একটা জায়গায় ইনভেস্ট করেন যেখান থেকে একটা রিটার্ন আসবে, সেই রিটার্ন দিয়ে আপনি বাড়ি করতে পারেন। বাট প্রবলেম হচ্ছে, আপনি সামান্য ইনকাম করছেন, সেখানে আরো কিছু টাকা লোন করছেন, তারপরে আপনি বাড়ি করছেন। এই লোন শোধ হওয়া পর আপনার যে বাড়িটা থাকবে, সেই বাড়িটা আপনার সম্পদ না, এটা দিয়ে আপনার এমার্জেন্সি সময়ে কোনো কাজে আসবে না। সো আপনি যদি একজন গরিব হয়ে থাকেন, আপনি যদি মনে করেন আপনি বড় লোক চিন্তা করতেছেন, তাহলে এই নিজের সেভিংসের টাকা দিয়ে কখনোই আপনি বাড়ির এমন সব কাজে লাগাবেন না। এমন কাজে লাগান যেটা থেকে আপনার একটা রিটার্ন আসবে। সেই রিটার্নের টাকা দিয়ে আপনি লাইফে বিভিন্ন এনজয় করতে পারেন, বাট আপনাকে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করতে হবে। আপনি একটার সোর্সের উপর ডিপেন্ড করে কখনোই আপনি লাইফের সিকিউর জায়গায় যেতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনার লাইফে আপনি একটা সিকিউরিটি দরকার, একটা সিকিউর পরিবেশ আপনি রাখ করবেন, তাহলে আপনাকে কয়েকটা জায়গাতে আপনি ইনভেস্ট রাখতে হবে, যেখানে থেকে প্রতি মাসে বা ইয়ারলি কিছু একটা প্রফিট আসবে, যেটা দিয়ে আপনি সহজে একটা সিকিউর লাইফ লিড করতে পারবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি। গরিবরা কেন গরিব হয়?